হাবিবে খোদার যিনি গোহার সাথী সিদ্দিকে আকবর মাঝার হলেন প্রিয় নবী সাথী সিদ্দিকে আকবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য হাদিসে মোবারকা থেকে ফজিলতের কথা আমরা জানতে পারি। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত আশিকে একবার রিসালার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে দুরূদ শরীফের ফজিলত নকল করতে গিয়ে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে, অর্থাৎ যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমরা নিজের ডায়েরিতে নিজের কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মুহাম্মদ আসে, তখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আমরা লেখার চেষ্টা করি। সম্পূর্ণ নাম যেন আমরা লিখি, দুরূদ শরীফ যেন আমরা লিখি। এছাড়া শর্ট সংক্ষিপ্তভাবে লেখা নিষেধ করা হয়েছে এবং হারাম বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের মোহাব্বত করা এবং সম্মান করার তৌফিক দান করুক। যেহেতু অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী, আপনারা ধারাবাহিকভাবে দর্শক দেখে আসছেন, এই অনুষ্ঠানে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে এমন একটি ঘটনা বয়ান করার ইচ্ছা আছে, খুবই মর্মান্তিক, এবং যখনই কিতাব থেকে এই ঘটনাটা অধ্যয়ন করি মনে হয় চোখের পানি ধরে রাখার একটু কষ্ট হয়ে যায়। আসুন আমরা আজকের অনুষ্ঠানে এমন একটা বিষয় শ্রবণ করি যে ইসলামের প্রাথমিকভাবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রাথমিক দিকে যারা কালেমা শরীফ পাঠ করেছেন, ঈমান এনেছেন, তারা কতটা কষ্ট অনুভব করেছেন, তাদের উপর কতটা জুলুম করা হয়েছে, তারা কতটা কষ্টের দিন অতিবাহিত করেছেন। বলা হয় যে সর্বপ্রথম বেজ যারা থাকে তাদের উপর দিয়ে নির্যাতন, তাদের উপর কষ্ট, তাদের উপর অত্যাচারটা একটু বেশি যায়। যেমন ফার্স্ট সিরিয়ালের সাহাবা একরাম যারা সর্বপ্রথম যারা ঈমান গ্রহণ করেছেন, তাদের উপর দিয়ে কতটা জুলুম করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, যাতে করে কালেমা শরীফকে ভুলে যায়, যাতে করে ইসলামকে ভুলে যায়, যাতে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ছেড়ে দেয়। এজন্য তাদেরকে অনেক ধরনের কষ্ট দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রাথমিক যুগের ঘটনাটাই ছিল এক মর্মান্তিক, যে মুসলমান শুনে তারই হৃদয় গলে যায়, চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন তিনি যতদূর সম্ভব সে কথা গোপন রাখতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই নির্দেশ ছিল, যেই ইসলাম গ্রহণ করেছে সে গোপন রাখত বিষয়টা, নিজের কাজকর্ম, ইবাদত, রিয়াজত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করা, সকল বিষয়গুলোকে গোপন রাখতেন। আর এটা আদেশ ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। এতে করে অমুসলিমের পক্ষ হতে আসা অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাওয়া যাবে। যদি বিষয়টা গোপন রাখে তবে অত্যাচার থেকে রক্ষা পাওয়া যাবে। মুসলমান পুরুষদের সংখ্যা যখন দর্শক শ্রোতা 38 উপনীত হয়, মুসলমানদের পুরুষের সংখ্যা যখন 38 উপনীত হয়, তখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আর কার না ইচ্ছা হয়, কার না মনে চায় আমার ধর্মের প্রচার করি, আমার দ্বীনের দাওয়াত দেই, আমার কালেমার দাওয়াত দেই, আমার নবীর কথা বলি, সুন্নাতের প্রচার করি, কার না দিল চায়, সবার চায়। হয়তো বা কেউ শয়তানের ধোকায় পড়ে আছে, বা কেউ অলসতার মধ্যে আছে, কেউ বা লজ্জায় পড়ে আছে, দিতে পারে না। কিন্তু সব মুসলমানের অন্তরেই একটা বড় আশা, আমি আমার ধর্মের দাওয়াত দিব, আমি আমার ধর্মের কাজ করব, আমি নেকির দাওয়াত দিব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করার অনুমতি দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকাশ্যে এখন ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দিন।
নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটি সর্বপ্রথম না করে দিলেন, নাকচ করে দিলেন। অর্থাৎ প্রস্তাবটি সে সন্তুষ্ট হলেন না, মানা করে দিলেন, না এভাবে এখন করা সম্ভব নয় বা পরবর্তীতে করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, মানা করে দিলেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার অনুরোধ করতে ছিল, বারবার অনুরোধ করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। যাও, অনুমতি দেওয়া হলো, তোমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। তিনি সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে মসজিদে হেরেম শরীফে গমন করেন। আর খতিবে আউয়াল সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করেন। সবাইকে সাথে নিয়ে মসজিদে হেরেম শরীফ উপস্থিত হলেন এবং খতিবে আউয়াল সর্বপ্রথম খতিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করলেন। যখন খুতবা আরম্ভ করতেই অমুসলিমরা, মুশরিকরা চতুর্দিক হতে মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। পবিত্র মক্কা নগরীতে তার অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আভিজাত্য ও মাহাত্ম্য সর্বজন স্বীকৃতি ছিল। এতদা সত্ত্বেও অসভ্য অমুসলিমরা তাকে এমনভাবে আঘাত করলো যে তার শরীর রক্তাক্ত হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমনভাবে আক্রমণ চালালো, তার শরীর মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। এমনকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা জানতে পারলো, তার বংশের লোকেরা, তার আত্মীয় স্বজনরা যখন জানতে পারলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবারে অত্যাচার চালানো হচ্ছে, তার উপরে জুলুম করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, তারা তাকে সেখান থেকে নিয়ে গেল। নিয়ে আসার পরে সবাই মনে করলো হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না। এত অত্যাচার করা হয়েছে, এতভাবে তার উপরে লাঠি চার্জ করা হয়েছে বা কষ্ট দেওয়া হয়েছে, তার বংশের লোকেরা চিন্তা করলো হয়তোবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না। ওই দিনই সন্ধ্যার দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসলো। সর্বপ্রথম যখন হুশ ফিরে আসলো, অত্যাচার, জুলুম, কষ্ট দেওয়ার পরে এমনভাবে অত্যাচার করা হয়েছে সিদ্দিক আকবর অজ্ঞান হয়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। আর সেদিন সন্ধ্যার সময় তার হুশ ফিরে আসলো। আর হুশ ফিরে আসার পরে দর্শক শ্রোতা, সর্বপ্রথম তার মুখ থেকে যে বিষয়টা উচ্চারিত হয়েছে, যে কথাটা তার মুখ থেকে বের হয়েছে, তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আমরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হুশ ফিরে আসলো, সর্বপ্রথম তার মুখ থেকে যে কালেমা, যে শব্দটি, যে ওয়ার্ড বের হয়েছে, আর তা ছিল আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন আছেন। কেননা ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাথে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হুশ ফেরার পরেই জিজ্ঞাসা করলেন, আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায় আছেন। এ কথা শুনে লোকেরা তাকে অনেক তিরস্কার করলো। তার সাথে থাকার কারণে এই বিপদ আসলো, তা সত্ত্বেও তার নাম নিচ্ছ। আশেপাশে যারা ছিল তারা এভাবে তাকে বলার চেষ্টা করলো, যার কারণে এত মারধর, যার কারণে এত অশান্তি, যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো, আবারও তার কথা তুমি মুখে নিচ্ছ। এভাবে করে আশেপাশের লোকেরা বলা শুরু করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান তার জন্য খাবার নিয়ে আসলেন, কিন্তু তার একই কথা, খাবার দেখেই সে তার আম্মাজানকে জিজ্ঞাসা করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। তার মা বলল, আমি জানি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জেনে আসুন, এটা বললেন তার মাকে। যখন তার মা খাবার নিয়ে আসলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি খবর। তার মা উত্তর দিলেন, আমি জানি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান আর তার কাছ থেকে জেনে আসুন আমার নবীর কি অবস্থা। মা তো মা হয়ে থাকে, মা যখন দেখলো ছেলের এই অবস্থা, তো সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদি মা নিজের কলিজার টুকরার এমন কঠিন অবস্থায় বেকুল হয়ে আবেদন পূরণ করার জন্য হযরত সাইয়েদুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অবস্থার কথা জানতে চাইলেন উম্মে জামিলের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে জামিলের কাছে জানতে চাইলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কি অবস্থা। তিনি অসহায় অবস্থার কারণে, উম্মে জামিল অসহায় অবস্থার কারণে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। তার কারণ হলো এই মাত্র আজকেই, অর্থাৎ ওই দিনই
হেরেম শরীফের যে ঘটনা ঘটেছে, মুসলমানদের উপর অত্যাচার চালানো হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে, মানুষ ভাবছে হয়তোবা সে মারা যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছেন। ওই মুহূর্তে উম্মে জামিল নিজের ইসলাম গ্রহণের কথা কিভাবে প্রকাশ করবে? তো অসহায়ত্বের কারণে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়ের তখনও মুসলমান হয়ননি, তাই উম্মে জামিল তার ইসলাম গ্রহণের কথাটা তার থেকে গোপন রেখেছেন। তাই তিনি না জানার ভান করে বললেন, আমি কিছু জানি না। আমি কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর আবু বকরই বা কে? অবশ্যই আপনার পুত্রের কথা শুনে আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হলাম। আপনি যদি বলেন তবে আপনার সাথে গিয়ে তার অবস্থা দেখে আসতে পারি। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ইসলাম ধর্ম গোপন রেখে, অর্থাৎ নিজে যে কালেমা পড়েছেন সেটা গোপন রেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে বললেন, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি যা আপনার ছেলের সাথে ঘটেছে। তবে যদি আপনি চান আমি আপনার সাথে গিয়ে আপনার ছেলেকে দেখে আসতে পারি। অর্থাৎ তার দিল চায়, তার মন চায় আমি একটু আমার মুসলমান ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আসি, তার এখন অবস্থা কি। সে ইসলামের জন্য কাজ করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে অমুসলিমদের হাতে অত্যাচার হয়েছে, যদিও বা আমি ইসলাম গ্রহণ করছি কিন্তু প্রকাশ করতে পারছি না আমার ইসলাম গ্রহণের কথা। সে একটা বাহানা খুঁজে বের করলো। উম্মুল খায়ের অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে বললেন, যদি আপনি চান তবে আমি আপনার সাথে গিয়ে আপনার ছেলেকে দেখে আসতে পারি। এতে করে দুইটা কাজই হয়ে যাবে, একটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাও হয়ে যাবে, দ্বিতীয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদটাও সিদ্দিক আকবরকে তিনি দিতে পারবেন। তবে আপনার সাথে গিয়ে আমি তার অবস্থা দেখে আসতে পারি। উম্মুল খায়ের তাকে ঘরে নিয়ে এলেন। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে কান্না করতে লাগলেন যে এতটাই মর্মাহত অবস্থা, এতটাই খারাপ পরিস্থিতি, অমুসলিমদের অত্যাচারে মনে হয় প্রাণটা এখনই বের হয়ে যাবে, এতটা খারাপ ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। তখন উম্মে জামিল কান্না করতে লাগলেন। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ আমাকে দিন, আমার নবীর কি অবস্থা, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে? সাইয়েদাতুনা হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিতা মায়ের দিকে ইঙ্গিত করে দৃষ্টি আকর্ষণ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান পাশে দাঁড়ানো ছিলেন। তো উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবরকে চোখের দৃষ্টিতে, চোখের ইশারা করলেন যে আপনার মা তো দাঁড়িয়ে আছে, তার সামনে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিভাবে বলি? আর যদি বলি তবে তো সে আমার কথাও জেনে যাবে যে আমি ইসলাম গ্রহণ করেছি। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় পেও না আমার মাকে, তুমি বলতে পারো, নির্ভয় বলতে পারো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি। তখন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রহমতে সুস্থ ভালো আছেন, তিনি বর্তমানে দারে আরকাম অর্থাৎ সাইয়েদুনা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে অবস্থান করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, পানাহার করব না, পান করব না, যতক্ষণ পর্যন্ত শাহেনশাহে নবুয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের সৌভাগ্য আমার অর্জন না হবে। সন্তানের এমন আবেদন দেখে মা আর দেরি করলেন না, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এবং উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তো জড়িয়ে ধরে অজর নয়নে কান্নায় ঢলে পড়লেন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সেখানে উপস্থিত সকলে কান্না করতে লাগলেন, কারণ সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা অবলোকন করা সম্ভব হচ্ছিল না। কতটা অত্যাচার মুসলমানদের উপরে ওই সময় করা হতো, কিভাবে অসহ্য অবস্থায় মারধর করা, রক্তপাত করা বা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া এক নির্মম অত্যাচার তারা চালাতো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও এমনই তারা করেছে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবেদন করলেন, ইনি আমার আম্মা জান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তার মাকে ইশারা করে দেখিয়ে দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার আম্মা জান, আপনি তার হেদায়েতের জন্য দোয়া করেন।
আর তাকে ইসলামের দাওয়াত দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ, তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা কিতাব থেকে অধ্যয়ন করা একটা বিষয় জানি, আমরা শুনতে পেলাম, আর হৃদয় দিয়ে এটাকে অনুভব করা আরেকটা বিষয়। মাত্র ওই সময় 38 জন পুরুষ ইসলাম গ্রহণ করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দ্বীনের জন্য, নিজের ইসলামের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নেকির দাওয়াত দেওয়ার অনুমতি দেন, আমরা প্রকাশ্যভাবে নেকির দাওয়াত দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেছেন শুরুতে, কেননা তিনিও জানতেন যে ওই সময়কার অমুসলিমদের অবস্থা কেমন। সুস্থভাবে ফিরে আসতে পারবে না সিদ্দিক আকবর মুসলমানদেরকে সাথে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানাও করেছিলেন। সিদ্দিক আকবরের বারবার অনুরোধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। শেষ পর্যন্ত কি হলো, দুঃখ কষ্ট আর যন্ত্রণাও সহ্য করতে হলো। এটাও ছিল দর্শক আমাদের জন্য এক শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য এক অনুসরণীয় বিষয় আমরা বলতে পারি। আজ যারা আমরা নেকির দাওয়াত দেই, অল্প স্বল্প কথায় মানুষের মন খারাপ করে দেই, মানুষের কাছে গিয়ে তাদের যদি আমরা সাপোর্ট না পাই তবে মন খারাপ করে নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেই, যদি কেউ রাগ করে দুই একটা কটু কথা বলে দেয় আমাদেরকে, আমরা মন খারাপ করে নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ এত অত্যাচার আমার উপরে হয়েছে, যেই আমাকে দেখেছে সেই বলেছে হয়তো সিদ্দিক আকবর আর বাঁচবে না। তারপরেও কি সিদ্দিক আকবর একবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, আমি আর ইসলামের দাওয়াত দিব না? এমনটা কখনোই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয়নি। অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও কি ইরশাদ করেছেন সিদ্দিক আকবরের ব্যাপারে। আমার নবী বলেন যে ইসলামের জন্য যত মানুষ, যত সাহাবা একরাম ধন সম্পদ দিয়েছে ইসলামের জন্য, সবচাইতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদই ইসলামের জন্য বেশি কাজে আসছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি ইসলামের শুরু থেকে নিয়ে জীবদ্দশায় যত বছর তিনি জীবিত ছিলেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা টাইম তার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের পক্ষেই তিনি কাজ করে গিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন। এজন্যই তো কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে কি আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আমরা প্রায় সময় কোরআনে পাকের এই আয়াতে কারিমা শ্রবণ করি। আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। এমন কিছু কাজ তারা করে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান দিন ইসলামের প্রচার ও প্রসারের কি পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করেছিলেন। শরীর, মন, ধন সব কিছু আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন। আজ মাদানী কাফেলা সফর করার জন্য যদি কাউকে ইনফরাদি কোশিশ করা হয়, সুন্নাত শিখতে, শিখাতে, সুন্নাতের উপর আমল করাতে যদি কোনো বিপদের সম্মুখীন হতে হয়, তাহলে আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থার কথা মনে করে এবং তার ঘটনাবলীকে সামনে রেখে নিজেদের জন্য শান্ত হৃদয় বানানো উচিত। আমাদের মাদানী কাজকে আরও জোরদার করতে হবে। দিন ইসলামের জন্য শরীর, মন, ধন উৎসর্গ করে দেওয়ার আগ্রহ আমাদের মধ্যে জাগ্রত করা উচিত। যেমন আশিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাস ও দৃঢ়তার সাথে দিন ইসলামের খেদমত করতে থাকেন। আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখেছেন, কিন্তু তার সুদৃঢ় পদক্ষেপ এতটুকু পরিমাণ নড়াচড়া হয়নি। দিন ইসলাম কবুল করার কারণে যেসব সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে নিপীড়নের জীবন কাটাতে হয়েছে, তাদের জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুগ্রহ ও বাদান্যতার বন্যা বয়ে দিয়েছেন। তিনি স্বয়ং আল্লাহর পক্ষ হতে সাহিবে তাকওয়া উপাধি লাভ করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহিবে তাকওয়া উপাধি লাভ করেন। আল্লাহর দ্বীনের খেদমতে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে সম্পদ ব্যয় করার কারণে সুলতানে দোজাহান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার প্রশংসা করেন। ফতোয়া রেজাবিয়ার 28তম খণ্ডের 509 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন গোলামকে ক্রয় করে আজাদ করে দেন। এসব গোলামদের উপর অমুসলিমরা অত্যাচার করত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এ আয়াতটি নাজিল হয়, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর তা দোজক থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এ বরাতে উল্লেখ করেছেন যে
সুন্নি মুফাসসিরদের ঐক্যমত অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ আমাদেরকে সাহাবা ইকরামের অনুসারী বানিয়ে দাও, আমরা যেন সাহাবা ইকরামকে অনুসরণ করতে পারি, তাদের পথ এবং মত মোতাবেক যেন আমরা চলতে পারি। আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই চায় আমরা যেন সাহাবা ইকরামকে অনুসরণ করি, সকল সাহাবা ইকরামকে যেন আমরা মানি। সকল সাহাবা ইকরাম আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক অনুযায়ী যদি আমরা দেখি, তবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবী আকাশের নক্ষত্র। আমরা যাকে অনুসরণ করব হেদায়েতের রাস্তা পেয়ে যাব। তো আমরা সাহাবা ইকরামের অনুসরণ করি, অনুকরণ করি, তাদের দেখানো পথকে আমরা নিজের পথ বানিয়ে নেই। তারা যে পথে চলেছেন, চলার জন্য বলেছেন, আমরা সেই পথ অনুসরণ করি, সেই পথে চলার চেষ্টা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের পথ চলাও সহজ হয়ে যাবে, আমাদের দুনিয়া এবং আখেরাতও সুন্দর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর অন্য একটি অংশ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, একটা দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী, আর প্রিয় সাথীকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার জীবনী নিয়েই এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে 22 জমাদিউল আখির পর্যন্ত থাকার চেষ্টা করব। আপনারাও সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্ব দেখার আবেদন জানিয়ে, অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খোদার যিনি গোহর সাথী সিদ্দিকে আকবর, মাজার হলেন প্রিয় নবীর সাথী।